বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে ছাত্র জনতার মরদেহ পোড়ানোর অভিযোগ ওঠে। ভ্যানে মরদেহ তোলার পর সেগুলো পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক ২টি অভিযোগ দায়ের করা হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মঙ্গলবার এ ঘটনায় দায়ের করা অভিযোগে সাবেক এক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। আমরা বারবারই যেটা বলার চেষ্টা করেছি, যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। আমরা আশ্বস্ত করছি জাতিকে যে আমরা সবার ব্যাপারেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পারলে গণহত্যার বিচার কাজ আরও সহজ হবে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।